निरञ्जनं नित्यमनन्तरूपम् ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। শ্রীরামকৃষ্ণদেবের 191তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কমলগঞ্জ কথামৃত পাঠচক্রের আয়োজিত আজকের সম্মানীয় সভাপতি উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে উনি ওনার বক্তব্য পেশ করেছেন, আপনারা দেখেন। ওনাকে সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা জানাই। আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মনে হয় নিহারঞ্জন ভট্টাচার্য, কিছুক্ষণ আগে উনি শুভেচ্ছা জানিয়েছেন, আপনারা ওনার কথা শ্রবণ করেছেন। শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হয়েছিলেন, আপনারা শুনেছেন, 1836 সালের 18 ফেব্রুয়ারি বুধবার। আপনাদের কথাটা একটু বন্ধ রাখতে হবে, হ্যাঁ, আমরা যতক্ষণ একটু থাকবো সহায়তা করতে হবে। আপনাদের সকলেই এখানে বুদ্ধিমান, আর আমরা যদি আমরা কথা ছেড়ে দেবো, তাহলে আপনারা যদি কথা বন্ধ না করেন আমরা কিন্তু কথা বন্ধ করে দেবো, তাহলে আপনাদেরটা শুনবো। আমি কিন্তু এইটুকু আপনাদের সহায়তা চাই, আপনারা একটু কথা বলবেন না, এই কিছুক্ষণ আমাদের সময় দিবেন। মাঝখানে মাঝখানে এইরকম হলে আর কথা বলা যাবে। আমরা 91তম তিথি 191তম তিথি উদযাপন করেছি। শুরুতে কি করেছি, 191টা প্রদীপ প্রজ্বলন করেছেন রামকৃষ্ণ দেবের উদ্দেশ্যে, মাঙ্গলিক, অনেকেই তা অংশগ্রহণ করেছেন। জীবনের যদি একটি আদর্শ যদি না থাকে, এই মানব জীবন, 1 নম্বর কথা হলো আমরা মানব জীবনে আছি, অন্য কোনো জীবনে নেই। কথাটা ওইভাবে গ্রহণ করবেন। মানব জীবন যদি কোনো একটা আদর্শ না থাকে, তাহলে আপনি কিন্তু সেই জীবনটি ভালোভাবে উপভোগ করতে পারবেন না। কেন? সকলেরই একটা উদ্দেশ্য থাকে। সিলেট থেকে ভক্তরা এসছেন আমাদের সাথে, সুনামগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে, শ্রীমঙ্গল থেকে, আর এই কমলগঞ্জের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের শ্রেণীমতো প্রণাম, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। কয়েকদিন আগে আমরা পাগলাতে গিয়েছিলাম, এই কথামৃত পাঠচক্র পালন করে। আমি পীযূষ বাবুর বাড়িতে গিয়েছিলাম, অনেকে চিনবেন, পীযূষ কান্তি রায় দে, পীযূষ কান্তি দে, উনার বন্ধু, উনি ভালো জানেন, আমাদের অরুণ কান্তি তালুকদার। উনার বাড়িতে আমরা নাম সংকীর্তনে গিয়েছিলাম। নাম সংকীর্তনে গিয়ে পাগলা থেকে আমাকে বলছে, পাগলা থেকে এখনো আসেনি মহারাজ, মানে কথামৃত পাঠ শুরু করা যাবে না। তখন দেখলাম কয়েকজন আসছে পাগলা থেকে, তার মধ্যে সভাপতি যিনি, তাকে, ওনার নাম হলো আশিস চক্রবর্তী, উনি একটা স্কুলের হেড টিচার। তা আমি বললাম যে পাগলাতে কিছু করা দরকার। আমি কি করে না করে আমার এত জানা নেই, কিন্তু আমি কিন্তু সরাসরি বলছি সবার সামনে যে পাগলাতে কিছু করা দরকার। আপনারা যারা উপস্থিত রয়েছেন, অনেকে ফেসবুকে, এখন তো ফেসবুকের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, হয়তো দেখে থাকবেন। নতুন একটি জায়গায়, নতুন একটা পরিবেশে
এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপন করা হয়েছে, এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, সেই অনুষ্ঠানে ছিলেন, যে ভাবা যাবে না। যেমনটি আমরা বলেছিলাম, আমি বলছি যা বলেছি তা করবেন, অতিরিক্ত কিছু করার দরকার নেই। যেমন আমরা উপস্থিত হয়েছি আজকে কমলগঞ্জের শঙ্কর বাবুর বাড়ি, এখানে লেখা আছে শ্রীকৃষ্ণ কুটির। ওনার পিতৃপুরুষ ছিলেন ধামরাই, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি জানি। আর ওনার এখানে জন্ম, পিতার ব্যবসার উদ্দেশ্যে এসেছেন, তার পরবর্তীতে ওনার ৭৩ বছর বয়স অতিক্রম করেছেন, উনি ঠাকুরের আশ্রিত। এখানের যে সেক্রেটারি শ্যামল দাস, কালকে আমার সাথে টেলিফোনে কথা হয়েছে, আমি টেলিফোনেই তাকে ভালোবেসেছি। আমি বললাম যে আপনার টেলিফোনের কথাতেই আমার ভালো লেগেছে, আসার পরে তার যে গতানুগতিক, তার যে কথাবার্তা এবং অর্গানাইজ করার যে একটা দক্ষতা, তা আমরা দেখতে পেয়েছি। আর এই আমাদের রিঙ্কু ধর, সে শুরু থেকে এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের আহ্বান করেছে এই কমলগঞ্জের পক্ষ থেকে। যখন শিশুরা গান গাচ্ছিল অনুষ্ঠানে, তখন উপস্থাপনায় ছিলেন এখানে সঞ্জয় দেব, না সঞ্জয় দেব, আমাদের একজন শিল্পী এসেছেন সিলেট থেকে। উনি বলছেন গরম হয়ে গেছে, ঠান্ডা করো, উপস্থাপনা করে তো ওর একটা দারুণ একটা অভিজ্ঞতা রয়েছে। ফ্যানের কথা বললেন না, যারা আয়োজক তাদেরকে এমন একটি শব্দ বলেছেন, কারা সবাই ছিলেন না হয়তো, আমি শুনেছি এবং আমার এখনো মনে আছে, সেই কথাটাই বলছি। শীতল করার জন্য যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আহ্বান করেছি। এই শ্রীরামকৃষ্ণ আহ্বান যে করেছেন, আজকে যে আপনারা এই শঙ্কর সাহা, সভাপতি শঙ্কর সাহার বাড়িতে আপনারা উপস্থিত হয়েছেন, এই শ্রীরামকৃষ্ণের এই আহ্বানে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, এই সুনামগঞ্জ থেকে আমরা যারাই এসেছি, এখানে প্রত্যেকেই পরিমণ্ডলের মধ্যে প্রত্যেকেই সেরা। আমাদের রামকৃষ্ণ আশ্রমের যে ভক্তগণরা রয়েছে প্রত্যেকেই সেরা, কেউ কম নয়, কেউ কম নয়। শিক্ষা দীক্ষায় বলেন, সব কিছুতে মানে এরা উচ্চ পদস্থ কর্মকর্তা, উচ্চ পদস্থ, মানে এমনিতে ব্যবসা বাণিজ্যের টাকা বলেন, সব কিছুতেই তারা কিন্তু পারদর্শী। অনেক ঘাটের জল খেয়ে কিন্তু রামকৃষ্ণ মিশনে অনেকেই দীক্ষা নিয়েছেন বা নিয়ে থাকেন, এখনো নিচ্ছেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার জীবন রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন 20 বছর 25 বছর, স্বাধীনতার পরবর্তীতে আমরা যদি দেখি, বুদ্ধেশ্বরানন্দজি মহারাজ বাংলাদেশে এসেছেন 8 বার, 77 সাল থেকে উনি এসেছেন, 8 বার এসেছেন। অনেক দীক্ষিত ভক্ত রয়েছেন, তার পরবর্তীতে তো আরো অন্যান্য মহারাজরা এসেছেন। কিন্তু নিজেকে জিজ্ঞাসা করবেন, আমার বলার বিষয় এই জন্যই, নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনি রামকৃষ্ণ মিশনের ভাবে কতটুকু ভাবিত হতে পেরেছেন। আমি সভাপতি, সেক্রেটারি, নিয়োজিত যারা আছেন তাদের শুধু আমি ওই পদে আছেন বলে নয়, সাধারণভাবে আপনি রামকৃষ্ণকে কতটুকু গ্রহণ করতে পেরেছেন, মাকে কতটুকু গ্রহণ করতে পেরেছেন, স্বামীজিকে কতটুকু গ্রহণ করতে পেরেছেন, যদি করে থাকতে পারেন তাইলে আপনি বুঝবেন যে আপনি রামকৃষ্ণ মিশনের কিছু নিতে পেরেছেন। কলকাতায় ডিপার্টমেন্টাল স্টোর আছে একটা, তখন দোকানের নাম ছিল, আমরা যখন বেলুমঠে ছিলাম দোকানের ছিল রামকৃষ্ণ ভান্ডার। যখনই কোনো রামকৃষ্ণ বেলুরমঠ থেকে কোনো ব্রহ্মচারী যেত বা সাধু যেত, উনি গদি থেকে নেমে 90 বছর বয়স সেই দোকানদারের মালিক এসে নিচে এসে প্রণাম করত। কেন?
মহারাজ অনেক চেষ্টা করেছি, বাড়ি ছাড়তে পারি নাই, আর আপনারা এত অল্প বয়সে বাড়িটা অন্তত ছাড়তে পেরেছেন। এই যে গুরু, এই জন্য আমাদের নিহারঞ্জন ভট্টাচার্য একটা কথা বলেছেন, আমাদের শ্রদ্ধাভাজন, আমি দীক্ষা নেই নাই, কিন্তু রামকৃষ্ণকে আমি ভালোবাসি। এর উপরে কোনো তত্ত্ব নেই, আমি তোমাকে ভালোবাসি। এই রামকৃষ্ণ আজকে সারা বিশ্বে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে দেখবেন এই যে আমরা উপস্থিত হয়েছি, মায়েরা উপস্থিত রয়েছেন, বাবারা উপস্থিত রয়েছেন, সব কিছুর আকর্ষণ কিন্তু ওই রামকৃষ্ণ। এই রামকৃষ্ণের কাছে যেতে হলে আমাদের কঠিন কিছু করা দরকার নেই। যদি আপনার এই শ্রদ্ধাবোধ থাকে রামকৃষ্ণের প্রতি, আপনার আশ্রমের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা কেন্দ্রবিন্দুকে আপনি ভালোবাসবেন, আপনি কারো সমালোচনা করতে পারবেন না, আপনার দ্বারা কোনো অনিষ্ট, কারো অনিষ্ট করতে পারবেন না। তাহলে দেখবেন আপনার ভিতরে রামকৃষ্ণ জাগরিত হয়েছে। রামকৃষ্ণ মানে ভালোবাসার কেন্দ্রভূত মূর্তি। এই কেন্দ্রভূত মূর্তির কাছে এসে যদি আমরা তার ভালোবাসা, যে মন্দিরে, এই যে মন্দিরে রয়েছেন বিগ্রহ রয়েছে না, ঠাকুর, মা, স্বামীজি তিনজনের প্রতিকৃতি রয়েছে, তারপরে দেখলাম গুরু মহারাজ অক্ষরানন্দজির ছবি রয়েছে। ঠাকুরের প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ বাড়ে, আপনি আপনার ভক্ত যারা আসবে তাদের প্রতিও আপনার ভালোবাসা বাড়বে। আপনি বুঝবেন যে ঠাকুরের প্রতি আমার আকর্ষণ ঠিক আছে। আর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি, সভাপতি যারা হয়, অন্যান্য মন্দিরের কথা বলছি না, রামকৃষ্ণ মিশনের, তাদের কিন্তু ব্যক্তিগত পকেট থেকে খরচ হয়, ব্যক্তিগত খরচ হয়, সেটা ভাউচার হয় না, মিশনের ভাউচার হয় না, আলাদাভাবেই খরচ করতে হয় বিভিন্ন সময়, এবং জানেও না, অন্য সদস্যরা যারা আছে তারা জানেও না। এই কয়েকটা জিনিস যদি আমাদের মনে থাকে, আমি রামকৃষ্ণের ভক্ত, আমার দ্বারা কারো ক্ষতি আমি করতে পারবো না, আমার দ্বারা কারো অমঙ্গলের কারণ যেন মঙ্গল না করতে পারি, অমঙ্গল যেন না হয়। এই আজকের দিনে আমাদের যে মানে এখন যে বিশ্বায়নের যুগ, আমরা বিশ্বায়নের যুগে আছি, প্রত্যেকের কাছে একটা যন্ত্র রয়েছে। সেটা কি? আমার সামনেও আছে। আপনারা বলবেন যে মহারাজের সামনেও আছে, মহারাজটা নিজেরটা বলছেন, আমাদেরটা বলছেন। এটা হলো একটা মোবাইল, এটা একটা যন্ত্র। আধুনিক বিশ্বায়নের যুগে এটা আমাদের অনেক কাজে ব্যবহার করতে হয়। কিন্তু আমি কি মোবাইলের আমাকে পরিচালনা করে, না মোবাইল আমি পরিচালনা করি? যন্ত্র কিন্তু স্বামীজি বলেছেন, কি বলেছেন? কন্ট্যাক্ট, লক্ষ হাজার লোকের সাথে আপনার কন্ট্যাক্ট থাকতে পারে, কিন্তু কানেক্ট কানেক্ট কিন্তু সবার সাথে থাকতে পারে না। কানেক্ট কানেক্ট থাকতে হবে শরীর, বন্ধু, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, তাদের সাথে আমার কানেক্ট থাকতে হবে। আর কন্ট্যাক্ট অনেক অনেক হাজার হাজার লোকের সাথে একটা কন্ট্যাক্ট থাকতে পারে। আমাদের এই অবস্থান যদি আমরা চিন্তা করি, আজকের এই যে আমরা পরিমণ্ডলে উপস্থিত হয়েছি, সুন্দর একটি পরিবেশের মধ্যে আমরা আছি, কে একত্রিত করেছে? এই রামকৃষ্ণ রূপ সুতা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ সকলকে বাগানের মধ্যে থেকে নিয়ে এসেছে একটা সুতা রূপ রামকৃষ্ণ, সকলকে তিনি একত্রিত করে এখানে হাজির করেছেন। এই শঙ্কর বাবুর বাড়িতে যে আমরা উপস্থিত হয়েছি, কালে এই বাড়িটাও কিন্তু যাবে,
আজকে আমি বলে যাচ্ছি, উনি ভাবতে পারেন এই বিল্ডিংটা হয়তো 10 তলা করবেন, কিন্তু ভেবে চিন্তা করবেন, কারণ পরবর্তীতে বলবে, ভক্তরা এসে খুঁজবে মহারাজরা কোথায় আসতেন। রামকৃষ্ণদেব চলে গেছেন, মা সারদা চলে গেছেন, স্বামীজি চলে গেছেন, কিন্তু তাদের যেখানে যেখানে গিয়েছেন সেই জায়গাগুলো তীর্থস্থানে রূপান্তরিত হয়েছে এবং নতুন নতুন আশ্রম প্রতিষ্ঠিত হচ্ছে। সে কাজেই আমি শঙ্করবাবুকে আহ্বান করব, এই চিন্তাটুকু রাখবেন। কমলগঞ্জে যদি আমরা কিছু করতে চাই, তখন তো উনাকে আমরা প্রথম বলবো যে আপনার বাড়িতে এতবার এসেছে, তাহলে এইটা তো একটা আমাদের দর্শনীয় স্থান হিসেবে আমরা গ্রহণ করতে পারি। তো উনি তো আর পিছাতে পারবেন না, কারণ উনার তো সবকিছু দিয়ে দিয়েছেন। দুই ছেলে প্রতিষ্ঠিত, একটা মেয়ে অস্ট্রেলিয়া আছে। আমাদের এই সিলেটের ময়নাবাবুর ছেলের সাথে বিয়ে হয়েছে অস্ট্রেলিয়া। আমার যখন যায় তখন বলে গেছে, মহারাজ যাচ্ছি 1 বছরের জন্য। তার তার জীবনে যা দেওয়ার দিয়ে দিয়েছে, কিছু বাকি নেই। দুইটা ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, ঠাকুর যা দেওয়ার অনেক কিছু দিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি বুঝতে না পারি, আমাকে ভগবান অনেক দিয়েছেন, আমি ভগবানকে কত রূপ দিতে পেরেছি বা দিচ্ছি, সেটা কি ভাবতে পারবো? তাহলেই আমার ভিতরে রামকৃষ্ণ শুভ চিন্তাগুলো আমার ভিতরে জাগরিত হবে। তখন আমি আমি আমাকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং অপরকে এইভাবে ধাবিত করতে পারবো। এছাড়া কিন্তু রামকৃষ্ণ আপনাকে অন্য কিছু দিতে পারবে না, আপনার এই পবিত্রতাটুকু বাড়িয়ে দিতে পারবে। মন্দিরে যখন আমরা যাই, তখন দেখবেন আমরা প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে কি হয়? বিকিরণ হয়, বিকিরণ। সূর্যের আলো যেরকম বিকিরণ হয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, শ্রীরামকৃষ্ণের শক্তিও আপনার ভিতরে বিকিরণ হয়, আপনি গ্রহণ করেন, আপনি পরিতৃপ্ত হন। কয়েকদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম আমার চোখের চিকিৎসার জন্য। সেখানে একজন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, রিটায়ার্ড করেছেন। আমি সন্ধ্যার পরে, প্রেয়ারের পরে বকুলতলা, আপনারা অনেক তো ঢাকা মিশনে গিয়েছেন, চিত্রটা ভালো করে মানে নিজে ধারণ করতে পারবেন। আমাকে বলছেন, মহারাজ এই চাই। তারপরে আমি বললাম, বকুলতলা দাঁড়িয়ে বললাম, ভগবান আপনাকে, আমি তো 9 বছর ছিলাম ঢাকাতে, দিনাজপুরে ছিলাম 23 বছর। তাই আমি বললাম, আপনাকে ভগবান যা দিয়েছে, দুইটা ছেলে, দুটো ছেলেই বড় হয়েছে, আপনাকে যা দিয়েছে, কোনোদিন বলেন নাই ভগবান আমাকে অনেক দিয়েছে। আমরা কি চাইতে কি চাইছি, ভগবানের কাছে কি চাইছি, এটা কিন্তু বিচার করতে হবে। আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিলাম, যেমন তেমন জীবন করা যাবে না। মনে রাখবেন, আপনার পরিবারে যদি একটা আদর্শ স্থাপন না হয়, আপনার ভিতরে যদি একটা রুটিন না হয়, আপনার ঈশ্বরমুখী না হয়, তাহলে আপনার রামকৃষ্ণ আপনার দীক্ষা নিয়ে আপনার কি লাভ? প্রত্যেকটি কাজ কর্মের মধ্যে রামকৃষ্ণকে আমি অনুধ্যান করতে চাই। আপনাদের অনেকেরই দীক্ষাগুরু রয়েছেন স্বামী বুদ্ধেশানন্দজি মহারাজ। তাকে বেলুর মঠে যখন প্রেসিডেন্ট হয়েছেন, তখন ভক্তরা, অনেক ভক্ত, তো উনি দীক্ষা দিয়েছেন 1,27,000 সামথিং। আমি তখন ওনার যখন শরীর যায়, তখন আমি বেলুর মঠে ছিলাম। 10ই অগাস্ট 1998 সাল, 2:40 ওনার শরীর ত্যাগ হয়। উনি যখন ছিলেন, ভক্তরা প্রণাম করতে আসছো, দীক্ষিত ভক্তরা, তখন একজন ভক্ত একদিন প্রশ্ন করেছেন, মহারাজ, আমরা যারা গৃহী হয়েছি, আমাদের কি করা উচিত, কিভাবে জীবন যাপন করা উচিত, আমরা রামকৃষ্ণ কিভাবে কি গ্রহণ করতে পারি? তখন বলছে না, ওই যে আমাদের সভাপতি বাবু কম কথা বলেন, আমাদের এই যে সেক্রেটারি শ্যামল দাস, উনি বলেছেন উনি কম কথা বলেন কিন্তু কাজ বেশি করেন। কি করেছেন?
প্রশ্নটা করেছেন একজন, তার মহারাজ বলেছেন, দেখো বেশি কিছু করার দরকার নেই, একটা রুটিন তৈরি করো, একটা রুটিন তৈরি করো, রুটিন তৈরি করে সকালে যেরকম আমাদের আছে না সনাতন ধর্মের পঞ্চযজ্ঞের বিধান কিন্তু রয়েছে। কি? ঋষি যজ্ঞ, শাস্ত্র পাঠ, সৎগ্রন্থ পড়া, এটা হলো প্রথম ঋষি যজ্ঞ। তারপরে হলো দেবযজ্ঞ, কি? পূজা। এই যে আপনারা দীক্ষা নিয়েছেন, ঠাকুরের একটু পূজা, যে যেরকম পরিবেশে আছেন তার পূজা রেগুলার করা। দেবযজ্ঞ, পিতৃমাতৃযজ্ঞ, শ্বশুর শাশুড়ি সমেত তাদের সেবা করা। তারপরে নিজজ্ঞ, গরিব মানুষের সেবা, এটা আপনারা করে থাকেন। আর ভূতযজ্ঞ, ওই যে পশু পাখি বাড়ির যারা আছে। মহারাজ নতুন ভাবে নতুন কিছু বললেন না, এই সনাতন ধর্মের বিধান যেগুলো রয়েছে সেটিকে উপস্থাপন করে বললেন 125টা পরিবার। তারপরে রাত্রিবেলায় যখন খাবে, খাওয়ার পরে একটা পাঠ ব্যবস্থা, ঠাকুরের বই, মায়ের বই, যে কোনো দিন ছেলে মেয়েদেরকে তৈরি করেছেন সবাই। 125টা ফ্যামিলি তাদের জীবনের মূল ফিরিয়ে দিয়েছেন। আর ঠাকুরের আদর্শ কি বলছে? যারা সংসারী তাদের উদ্দেশ্যে বলছেন, একটি দুটি ছেলে মেয়ের পর ভাই বোনের মতো জীবন যাপন করা। বেশি তো কিছু বলেন নাই, একটি দুটি ছেলে মেয়ের পর বলেছেন, আগে বলেন নাই। দেখেন, পরিবার পরিকল্পনা আপনারা কত সালে শুনেছেন আমি জানি না, কিন্তু রামকৃষ্ণ 1886 সালের আগেই সেই পরিবার পরিকল্পনা দিয়ে গেছেন। পরিবারটা কেমন হবে? আমি রামকৃষ্ণ মিশনে ভক্ত হয়েছি, কিন্তু রামকৃষ্ণকে আমি কতটুকু অনুধ্যান করছি। আর এই সিলেট জেলায় এসে গত এপ্রিলের 11 এপ্রিল এসেছি, এসে এখানে শ্রীরামকৃষ্ণের কথামৃতের পাঠচক্রের সাথে আমার পরিচয় হয়েছে। আমাদের করের পাড়া থেকে শুরু করে আমাদের লক্ষ্মীকান্ত বাবু বলছেন বিভিন্ন জায়গাতে আমাদের নিয়ে যাচ্ছেন। এই কথামৃতের কথা রামকৃষ্ণদেব সারা বিশ্বের উপস্থাপন করে গেছেন। কার জন্য? এই মানুষের জন্য। মানুষটাকে নিতে পারবে তাকে? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ শ্রমণমেত পশুবি নরাণাম ধর্মহিতেশাম অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। আহার নিদ্রা ভয়, পশু আর মানুষে কোনো তফাৎ নেই। লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে গৃহপালিত পশু আছে, কিন্তু মানুষের হলো এই বিবেক, সৎ অসৎ বিচার করতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে। এই বিবেক বোধ যতদিন পর্যন্ত জাগ্রত না হয়েছে আপনার কিন্তু রেহাই নেই। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে একটা বিপর্যয় শুরু হয়েছিল। সেখানে আমরা দেখছি কত মানুষের, এই শ্যামলবাবু একজন শিক্ষক, তিনি বলছিলেন মহারাজ অনেক কঠিন পরীক্ষার মধ্যে গেছে। তাই বললেন এখন ঠিক আছেন? বলছি আছে, ধরে থাকেন। 5ই আগস্টের পরেও কিছু কিছু প্রমোশন হয়েছে। আমার একটা ছেলে ছাত্র, সে একটা স্কুলের হেডমাস্টার, সেই ওই সময় পরে 5ই আগস্টের পরে হিন্দু ছেলে উপজেলার মধ্যে প্রধান শিক্ষক হিসেবে সে এক পুরস্কৃত হয়েছে। তা আমি বললাম, কিরে, মানুষে অপমানিত হচ্ছে আর শিক্ষকদের যে অপমানের চিত্র দেখতে পাচ্ছি, আর তুমি বলছো মহারাজ আমি পুরস্কৃত হয়েছি, এটা কি ঠিক হয়েছে? ঈশ্বরের দরজায় ঠিক বেঠিক তিনি জানেন। আমরা কতটুকু জানি, আমরা কতটুকু গ্রহণ করতে পারছি, সেটা হলো নিজের বিবেচ্য বিষয়। জীবন থেমে থাকবে না, চলবে, কিন্তু আপনি যদি একটা আদর্শ আপনার জীবনে গ্রহণ করতে পারেন তাহলে আপনার কাছে সব আসতে বাধ্য। শ্রীরামকৃষ্ণ এমন কিছু দিয়ে যান নাই, বক্তৃতা করে যান নাই। শ্রীরামকৃষ্ণ যদি আমরা বুঝতে চাই
শ্রীরামকৃষ্ণ শব্দটা শুধু বললে হবে না, শ্রীরামকৃষ্ণ একটা ভাব নয়, একটা নাম নয়, একটা আদর্শ। সেই আদর্শের সাথে আরো দুইটা নাম সংযোগ করতে হবে নিতে হলে রামকৃষ্ণকে। কে? মা শারদা দেবী। এখানে অনেক বেশি রয়েছে মায়েরা। মা শারদা দেবী, তার অবদান, আর স্বামী বিবেকানন্দ, যিনি ব্যবহারিক জীবনে রামকৃষ্ণের এই তত্ত্বটাকে ব্যবহারিক জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেটি দেখিয়েছেন মা জীবন দিয়ে। কথা বলেন নাই, যেন শঙ্কর বাবু উনি কথা নাকি বলেন না, কিন্তু কাজ করেন। এই কাজটাই আমাদের দরকার। যারা মন মুখ এক করে এই চিন্তাগুলো করবেন তাদের জীবনের সার্থকতা আসবেই। ওই যে উনি বলছিলেন, আমাদের নিহারঞ্জন ভট্টাচার্য, উনি বলছিলেন মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। এইটা যে উনি বুঝেছেন, আর উনি দীক্ষা নেন নাই। আমি বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু তো কোনো ব্যক্তি নয়। আমি রামকৃষ্ণ একটা মূর্তি নয়, একটা মূর্তির মধ্যে রামকৃষ্ণ সীমাবদ্ধ নয়। রামকৃষ্ণ মানে সব কিছুর মধ্যেই আছেন। চেনে চৈতন্য মহাপ্রভু আছেন, এনে কৃষ্ণও আছেন, রামও আছেন। রাম অবতারে তীর ধনুক দিয়ে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে জগৎকে পথ দেখিয়েছিলেন। তখনকার যাগ যজ্ঞ যখন করেছে, তখন ত্রেতা যুগে যাগ যজ্ঞ প্রধান ছিল। দাপর যুগে পূজা পার্বণ, সেই বাঁশিরও বস্ত্র কৃষ্ণ বাজিয়েছেন। আপনাদের একটা ধারণা রয়েছে, এটা 91তম তিথির সাথে সম্পর্ক নেই, তারপরেও বলে যাচ্ছি, এখানে অনেক ভক্তরা আছেন সনাতনী। কৃষ্ণর জীবনে রাসলীলা একটা পর্ব ছিল। রাসলীলা সম্পর্কে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে। আমাদের রামকৃষ্ণ মিশনের ভক্তদেরও একটা ভ্রান্ত ধারণা রয়েছে। 6 থেকে 7 বছর বয়সে এই শ্রীকৃষ্ণ এই লীলাটুকু করেছিলেন। যমুনা পুলিনে পূর্ণিমা রাতিতে তিনি বাঁশি বাজিয়ে আকর্ষণ করেছিলেন গোপীদের। সবাই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কেউ বুঝে উঠতে পারেন নাই বা ভাবতেও পারেন নাই আমি বাড়িতে ফিরবো কিনা, বাড়ি থাকবে কিনা, সংসার টিকে থাকবে কিনা। সুন্দরী সুন্দরী মেয়েরা যদি বাড়ি থেকে চলে যায় তখন কি বাবারা কি গ্রহণ করতে পারবে? কিন্তু সেই কাজটি কি করেছিলেন শ্রীকৃষ্ণ 6 থেকে 7 বছর বয়সে। এখানে কৃষ্ণ কুটির লেখা আছে। কৃষ্ণ মানে সেই ভগবান, সেই কৃষ্ণ। আর রাম কৃষ্ণ ত্রেতা যুগে এসেছিলেন। রামকৃষ্ণ দেব, অনেকেরই আপনাদের প্রশ্ন আছে, রামকৃষ্ণ দেব অবতার নাকি? তীর ধনুক দিয়ে যুদ্ধ করেন নাই, রাক্ষস নিধন করেন নাই। রামকৃষ্ণ দেব কি করে অবতার হলেন? রামকৃষ্ণ দেব পরবর্তীতে এসেছেন চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের রামকৃষ্ণের জন্মের আগে 400 বছর আগে তিনি যে লীলাটি দিয়ে গেছেন, আমাদের বাঁচিয়েছেন। সিলেটের দক্ষিণ পিতৃভূমি কি দিয়ে বাঁচিয়েছেন সবাই এটা আমরা স্মরণ করি, মহামন্ত্র জপ করি, তারক ব্রহ্ম জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র দিয়ে তখন তিনি আমাদের রক্ষা করেছিলেন। আর রামকৃষ্ণ অবতারে তার অবদান, তার কি অবদান? তার অবদান প্রণামরূপ বস্ত্র নিয়ে তিনি এসেছিলেন। প্রণাম দিয়ে তিনি জগৎকে জয় করে গেছেন। আপনারা যে এসেছেন রামকৃষ্ণের এই অনুষ্ঠানে, তার মধ্যে শিক্ষার মধ্যে কি গিরিশ ঘোষ প্রণাম কি জানে না? রত্নাকর গিরিশ, রামকৃষ্ণদেব আগেই তাকে নত জানো হয়ে তাকে শেখানোর জন্য তাকে তিনি প্রণাম করছেন। তিনি তো শিষ্য হয়েছেন পরে, কিন্তু যখন হয়েছেন আমরা তো মিরাকেল দেখে অবাক। শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় ধরে রেখেছেন, কত শক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণ। রামকৃষ্ণদেব কি করেছেন? রামকৃষ্ণদেব কি করেছেন? যদি আমরা মিরাকেল দেখতে চাই তাহলে দেখুন,
ইউনিভার্সিটি সুশিক্ষিত তখনকার দিনের স্বামী বিবেকানন্দ হন নাই, নরেন্দ্রনাথ দত্ত তাকে তুলে নিয়েছেন। স্বামী অদ্ভুতানন্দ, আপনারা যারা বই পড়েছেন, লাটু মহারাজ নিরক্ষর, অশিক্ষিত, তার পরিবারে কোনো শিক্ষা নেই, তাকেও তিনি তুলে নিয়েছেন। এই যে কথামৃত এমন একটা গ্রন্থ দিয়ে গেছেন, আপনি যে অবস্থা থেকে যে কোনো পরিচ্ছেদ, যে কোনো অংশ আপনি পড়তে পারেন এবং আপনি আপনার মতো করে বুঝতে পারবেন, যেটি অন্য আরেকজন যদি পড়ে তার মতো করে বুঝবে। রামকৃষ্ণদেব এই অপূর্ব গ্রন্থ যিনি লিপিবদ্ধ করে গেছেন, মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি এই রামকৃষ্ণ কথামৃত লেখার জন্য আসেন নাই, তিনি এসেছিলেন আত্মহত্যা করার জন্য। কোথায়? এই দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর কি? রানী রাসমণির তৈরি কালী মন্দির। সেই কালী মন্দিরে রামকৃষ্ণদেব অবতার, আজকে হাজার হাজার ভক্ত প্রতিদিন আসছেন। কেন? রামকৃষ্ণদেব 30টি বছর সেখানে অবস্থান করেছিলেন, তার এই পবিত্র সাধনার ফল। কতই তো মন্দির রয়েছে, এটা তো 51 ফিটের 1 ফিটও নয়, কিন্তু এই অবতারের লীলা স্থান, অবতারকে দর্শন করার জন্য ভক্তরা দেশ বিদেশ সব জায়গা থেকেই আসছেন দর্শন করার জন্য। আর এই বেলুড় মঠ আমরা যদি দেখি, বেলুড়ের মহাতীর্থের স্থান সেখানে, কারণ আমরা একটা অংশ পড়েছে, আমরা সেখানে ঘুরে বেড়াচ্ছি সারা দর্শন করার জন্য। আর মহামায়া এই শারদার সম্পূর্ণ শরীর ভস্মীভূত হয়েছে। এটা কি ছেলে খেলা কথা? স্বামী বিবেকানন্দের শিবাবতার, তার শরীর ভস্মীভূত, রাজা মহারাজ এই সেই রাখাল, ব্রজের রাখাল, তার ভস্মীভূত করা হয়েছে। আর পরবর্তীতে অন্যান্য সন্ন্যাসীদের তো জীবন আছেই। কারণ রামকৃষ্ণ মিশনে ব্রহ্মজ্ঞানীর কোনো অভাব নেই, এটা মনে রাখবেন। আপনারা যারা দীক্ষা গ্রহণ করেছেন রামকৃষ্ণ মিশনে, এই বেশি না, কয়েকটা জায়গাতে আপনারা পরিদর্শন করবেন। 1 দক্ষিণেশ্বর, 2 বেলুড় মঠ, 3 কামারপুকুর, 4 জয়রামবাটি। এই কয়েকটা জায়গায় অন্তত ঘুরে আসবেন জীবনের। শেষে এসে গেছেন অনেকের যৌবন অবস্থা আছে, কেন? ছেলে মেয়েদেরকে একটু দেখিয়ে যাবেন যে এই গুরু বাবা যেতে হয়। এখন তো মোবাইলের যুগ, মোবাইলে সার্চ করলে বেলুড় মঠ দেখা যাচ্ছে, কামারপুকুর দেখা যাচ্ছে, জয়রামবাটি দেখা যাচ্ছে। তারা কোথায় এসেছিলেন? রামকৃষ্ণের লীলাটা কেন দেখতে হবে? হ্যাঁ, এইখানে মহামায়া, এই যে নহবত খানা, দক্ষিণেশ্বরে যদি আপনারা গিয়েছেন, অনেকে আছেন, অবিনাশ বাবু তো আছেই, মৌলভীবাজারের সভাপতি। নহবত খানা কতটুকু জায়গায় সেখানে জগৎজনী লীলা করে গেছেন, ভাবা যায়? যখন জয়রামবাটি রয়েছেন, মা স্বাধীনভাবে জীবনযাপন করেছেন। যখন উদ্বোধনে রয়েছেন, কলকাতার এই ভক্তদের সাথে সেইভাবে জীবনযাপন করেছেন। মার জীবনটা যদি আমরা একসাথে না নিই, রামকৃষ্ণের এই ভাবধারা আমরা গ্রহণ করতে পারবো না। আর স্বামীজির রামকৃষ্ণের জীবনটাকে সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়ে গেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা কমলগঞ্জের এই শঙ্কর বাবুর বাড়িতে আমরা উপস্থিত হতে পেরেছি। উনি বলছিলেন, আমি জিজ্ঞাসা করলাম যে আগে বিভিন্ন জায়গায় হতো, তারপরে ঠাকুরের মন্দির করে দিয়েছি, সেখানে মন্দিরে ঠাকুরের সেবা, সেখানে পাঠচক্রগুলো হয়, সেই জন্য উপস্থিত হওয়ার জন্য একটা রাস্তায়, সেই জন্য আমি বললাম পরবর্তীকালে এই বাড়িটাও কিন্তু রামকৃষ্ণের নামে যাবে। আপনারা আজকে মনে রাখবেন। আর ঈশ্বর, রামকৃষ্ণদেব তো সহজভাবে উত্তর দিয়ে গেছেন না, ঈশ্বর কোথায় আছেন, ঈশ্বরের দৃষ্টি কোন দিকে, ঈশ্বর কি করিতে পারেন। আমাদের প্রত্যেকের এই প্রশ্নটা। এক রাজা, প্রাচীনকালে এক রাজা প্রশ্ন করলেন মন্ত্রীকে, মানে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাজার সাথে খুব সখ্যতা ছিল। ভালো করে শুনবেন।
তারপরে কি করেছে দেখেন, রাজা গত হয়েছে, যুবরাজ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে কোনোতেই এই মন্ত্রীর এই শ্রদ্ধা ভালোবাসা মেনে নিতে পারছে না। তখন রাজা গত হওয়ার পর মন্ত্রীকে, যুবরাজ রাজা হয়েছে, অভিষিক্ত হয়েছে, অভিষিক্ত হয়ে জিজ্ঞাসা করছে, মন্ত্রীবর আপনি তো বলেন যে সব কিছু মঙ্গলের জন্য, তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রশ্ন যদি জীবনে না আসে আপনি কিন্তু ভালো কিছু নিতে পারবেন না। আধ্যাত্মিক জীবনে যদি নিতে চান সেটা আপনাকে অবশ্যই ভিতরে প্রশ্ন জিজ্ঞাসা আসতে হবে, এটা করলে কি হবে, এটা না করলে কি হবে জানতে হবে। যুবরাজ প্রশ্ন করেছেন রাজা মন্ত্রীকে, মন্ত্রীবর ঈশ্বর কোথায় আছেন, ঈশ্বরের দৃষ্টি কোন দিকে, ঈশ্বর কি করিতে পারেন, তিনটি প্রশ্নের উত্তর 7 দিনের মধ্যে দিতে হবে। তখন মন্ত্রীবর বাড়িতে গেছেন, তার একটি বৃত্ত ছিল, যুবক, 17 থেকে 20 বছর বয়স, অশিক্ষিত, কিন্তু সুঠাম দেহ। প্রতিদিন যখন মন্ত্রীবর নিত্যকর্ম করে পাশে বসে থাকে, শাস্ত্র পাঠ করলে বললাম না, এই যে 5টি যজ্ঞ যখন করে তিনি পাশে বসে থাকে। সে তো সংস্কৃত কিছু বুঝে না, কিন্তু মন্ত্রী যখন অধ্যয়ন করে সে শুনে। শ্রদ্ধাবান, একটা কথা আছে না শাস্ত্রে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাংসি মচিরানাদি গচ্ছতি। শ্রদ্ধাবান হও, তাহলে তুমি শাস্ত্র গ্রহণ করতে পারবে, উপদেশ নিতে পারবে। মন্ত্রীর পাশে বসে থাকে বৃত্তটি। একদিন গেছে রাজ দরবার থেকে প্রশ্ন শুনে মন খুব খারাপ। যারা ভালোবাসে তারা প্রিয়জনকে খুব অনুভব করে। কি হয়েছে মন্ত্রী বল, 2 দিন গেছে রাজ দরবারে যাচ্ছে না। বলছে তুই আমার কথা শুনে কি করবি বল, বলেই দেখুন না। বৃত্তটি বলছে বলেই দেখুন না। বলছে মন্ত্রী, বলছে ঘটনাটা, বলছে বলছে এমন কি ব্যাপার, আমি আপনার উত্তর দিয়ে দিব। বৃত্তটি বলছে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাই নাকি? দিয়ে দিবে। তো বলছে পাগল না হলে আর বলে, আমি এত দিন ধরে উপনিষদ, গীতা, ভাগবত সব পড়ছি, রামায়ণ, মহাভারত, আমার তো, তাকে যদি সন্তুষ্ট না করতে পারি তাকে আমাকে শুলে চড়াবে, মানে মৃত্যুদণ্ড। আর ওই বাচ্চাটি বলছে যে মন্ত্রীবর আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। 7 দিনের দিন এসেছে, বৃত্তটি চলে গেছে, মন্ত্রীকে বলে গেছে আমি গেলাম আপনার প্রশ্নের উত্তর দিয়ে, যদি আমার জানিস তার শাস্তি কেউ, হ্যাঁ জানি, মৃত্যুদণ্ড, আমি মাথা পেতে নেব। রাজ দরবারে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে রাজাকে বলছে, রাজা মহাশয়, আমার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর তো আমি দিব, কিন্তু একটা পরিবেশ তৈরি করতে হবে। কি পরিবেশ? আমি যা বলবো তাই করবেন। তা কি করতে হবে? রাজ দরবার তো, দরবারের মধ্যে যে সবচেয়ে উচ্চ সিংহাসন যেটা আছে, মানে রাজার সিটটাই তাকে ছেড়ে দিতে হবে, সেই সিংহাসনের সিটটা আমাকে দিতে হবে। তখন সবাই তো মন্ত্রী পরিষদ বসে রয়েছে, ওরাও চিন্তায় পড়ে গেছে এখন কি করা হবে। তখন বলছে না তো, তা তো দিতেই হবে, কারণ সে তো আগেই বলছে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে পরিবেশটি আগে আপনাদের করে দিতে হবে। পরিবেশটি, সিংহাসনের রাজার চেয়ারটাই ছেড়ে দেওয়া হলো, রাজা নিচে বসলেন। যে প্রশ্ন করবে সে নিচে বসবে, যে প্রশ্ন উত্তরদাতা সে উপরে বসবে। আমি যখন সিলেটে আসছি, কথামৃত পাঠ যারা যেতেন, মানে রামকৃষ্ণ মিশন থেকে সাধুরা, তারা নিচে বসে থাকতেন, ভক্তগুলো উপরে বসে থাকতেন। আমাকে একজন বলছে এটা হলো পরিবেশ, আমি বলছি চলবে না, আমি যদি শান্তিকরানন্দ সিলেটে থাকি পরিবেশ চলবে না, পরিবেশ পাল্টে যাবে। পরবর্তী পার্টি আর একটা পার্টি যখন গেলাম তখন বললাম এরকম এরকম পরিবেশ দিতে হবে, নাহলে আমি যাব না। পরিবেশ পাল্টে গেল, পরের দিনে আবার পাল্টে গেল। তাহলে সিংহাসনের চেয়ারে বৃত্তটি বসে গেছে, ঠিক আছে। এখন সব রাজবর্ণ, রাজন্যবর্গ সবাই
তন্ময় হয়ে আছে। এখন প্রশ্ন করে রাজাকে, বলছে রাজা মশাই প্রশ্ন করুন, উত্তর দিব। কি প্রশ্ন? ঈশ্বর কোথায় আছেন? তখন বৃত্তটি বলছে, এক গ্লাস স্বচ্ছ গ্লাসে দুধ নিয়ে আসে। দুধ নিয়ে সামনে রাখছে, কাঁচের গ্লাস তো সবাই দেখতে পাচ্ছে। বলছে দুধ কোথায় আছে? বলছে গ্লাসে আছে। আচ্ছা, এখানে ঘি আছে? হ্যাঁ, ঘি আছে। কি করে বুঝলে? বলছে এটা দই পাততে হবে, তারপরে তার থেকে ঘি উঠাতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। ভগবান যে আছেন, দুধটা যেখানে রয়েছে সর্বত্র রয়েছে, ভগবানও সর্বত্র রয়েছেন। আমাদের এই পরিমণ্ডলে এই যে ভগবান সর্বত্র রয়েছে, সবার ভিতরেই আছেন ভগবান। দেখতে হলে কিভাবে দেখতে হবে? ঈশ্বরের দৃষ্টি কোন দিকে? কি দৃষ্টি? দেখেন, আমাদের আমাদের দৃষ্টিটা কি হয়? অমুক অমুক আসছে, ও অমুক। আমরা কিন্তু এক দেখি না। শ্রী মা কি দেখতেন? সবার ভিতরেই সন্তান আছেন, তারই সন্তান। সাধুদের দেখছেন সন্তান, গৃহীদের যারা আসছে তাদেরও সন্তান দেখেছেন, মানে কিভাবে তাদের জীবনটা অতিবাহিত করেছেন। ঈশ্বর কোথায় আছেন একটা হয়ে গেল। ঈশ্বরের দৃষ্টি কোন দিকে? একটা মোমবাতি আনা হলো, মোমবাতিটা ধরিয়ে দেওয়া হলো, মোমবাতি ধরানোর পর বলছে মোমবাতির আলো কোন দিকে পড়ছে? বলছে সর্বত্র পড়ছে। ঈশ্বরের দৃষ্টি সর্বত্র রয়েছে। আমরা মানে দক্ষিণেশ্বরে যখন আছেন, স্বামীজি জিজ্ঞাসা করছেন ঈশ্বর কোথায় আছেন, রামকৃষ্ণদেব উত্তর দিয়েছেন ঈশ্বর আছেন। তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট করে দেখেছি, পরিষ্কার। রামকৃষ্ণদেবের কাছে ইয়ে নেই। ঈশ্বর কি করিতে পারেন? বৃত্তটি তখন বলছে, আপনি বুঝতে পারছেন না? সেই মন্ত্রী 80 ঊর্ধ্ব বয়স, দারোয়ানের চেয়ারের গেটের আয়সা টুলের মধ্যে বসে আছে, দেখছে কি করছে আমার এই বৃত্তটি। আর আপনি রাজা, আপনি কোথায় বসে আছেন আর আমি কোথায় বসে আছি। ঈশ্বর সব করিতে পারেন, দিনকে রাত, রাতকে দিন করতে পারেন, বৃত্তকে রাজা করতে পারেন, রাজাকে বৃত্ত করতে পারেন। জীবন চলার পথে মানুষ হিসাবে যদি আমরা নিজেকে গ্রহণ করতে পারি, আমি মানুষ, আমি মানুষ, আমি কি মানুষ? মান হুশ। রামকৃষ্ণদেব বলছেন মান হুশ হয় আমাদের উদ্দেশ্য। জীবন চলার পথে একটা মনে রাখবেন, যে বয়সটা পার করে দিয়েছেন সেই বয়সটা তো আর ফিরে পাবেন না। কিন্তু সম্পদ, সবার উদ্দেশ্যে বলছি, সম্পদ বেশি রেখে যাবেন না, সম্পদ বেশি রেখে যাবেন না। কথামৃতে রয়েছে 4 ভাবে সম্পদ নষ্ট হবেই। শঙ্করবাবুর, ওই যে আমাদের শঙ্করবাবুর অনেক সম্পদ আছে, 4 ভাবে নষ্ট হবেই। 1 নম্বর চুরি ডাকাতিতে যাবে, 2 নম্বর মামলা মোকদ্দমা যাবে, 3 নম্বর ডাক্তার কবিরাজে যাবে, 4 নম্বর সেই সম্পদ নাতি নাতকর একটা জন্মগ্রহণ করবে এই সম্পদ নষ্ট করার জন্য। কাজে বুদ্ধিমান যখন বুঝিয়া লোন। আজকের এই শুভক্ষণে সকলের জন্য আমরা প্রার্থনা করি, এই বিশ্বায়নের যুগে রামকৃষ্ণ ভাবধারা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি নিজেই নিজের ভাব প্রচার করছেন। আপনি সহায়তা যদি করুন, আপনি ধন্য, আমি ধন্য, কারণ আমরা তো তার নামে বাড়ি ছেড়েছি। আমি বলেছি সিলেটে যে যখনই ডাকবেন আমি যেতে রাজি আছি, শুধু আমাদের যে নিয়ম আছে অধ্যক্ষ মহারাজকে জানাতে হয় সেটা জানাবেন, তারপরে যে বাকিটা আমরা ব্যবস্থা করে নেব। আমরা আর সময় না নেই, 3টা পার হয়েছে, তারপরে আবার অশান্তি হবে বেশি, কারণ খাওয়ার একটা সময় এসেছে। মানে ব্রহ্ম কুর্ম দেবতার পূজা যদি সময় মতো না হয় তাহলে বেশি অশান্তি হবে। আর বেশি সময় নেই না। আপনাদের সকলের, যে যেখান থেকে আসছেন সকলের প্রার্থনা, সকলের জন্য প্রার্থনা করি মায়ের কাছে। মা, যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, সকলকে মায়ের আশীর্বাদ রইল এবং ভালোবাসা রইল। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।